তো গুড মর্নিং গাইস। তো তোমরা দেখতে পেলে বা সারা রাত্রির পজিশান হলো, ওই জন্য কালকের ভিডিওটা আমাকে দুখানা পার্টে দিতে হলো। এবার আজকে হচ্ছে বিসর্জন মানে যে প্রতিমাগুলো যেগুলো পজিশান হয়েছিল সেগুলো আজকে সন্ধেবেলা গঙ্গা মাতাকে বিসর্জন করে দেবে, ঠিক আছে। এবার যেখানে যে স্ট্যান্ড আছে, যেখানে প্রায় টাইমে যাই, কালকেও গেছিলাম, ওইখানে বিসর্জন হয়ে যাবে। তো সেটা তোমাদের দেখাবো সন্ধেবেলা। এখন মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে দিদা দাদার জন্য কিছু খাবার নিয়ে যাবো, তারপর খেয়ে দিয়ে একটু জামা কাপড় কেচে, ঠিক আছে, অনেক প্রায় পুজোর যেই কদিন জামা কাপড় 5 জোড়া জামা কাপড় আছে সেগুলো কাচা হয়নি, সেগুলো কাচতে হবে। তারপরে জামা কাপড় কেচে কুচে ঘুমোবো, খাওয়া দাওয়া করেই যাচ্ছি, ঘুমিয়ে পড়বো। তারপর সন্ধ্যেবেলা তাড়াতাড়ি উঠতে হবে, কেননা প্রায় বিসর্জন শুরু হয়ে যায় 5:30 থেকে শুরু হয়ে যায়, ঠিক আছে। এখানে তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, আমাদের পুনাতে তো প্রায় সন্ধে হতে হতে 7টা বাজে। তারপর সন্ধে আলো নামবে, এরপরে 5টার সময় সন্ধে হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আমি তো মিনিমাম যাবো 7টার সময়, নর্মালি যেরকম স্ট্যান্ডে যাই সেরকম টাইমে যাবো, ঠিক আছে। মিনিমাম 6:30 থেকে 6:30 সময় যাবো স্ট্যান্ডে, সেটাও তোমাদের দেখাবো। আর তোমাদের এই পুজোর 5 দিন ভিডিও দিলাম, ব্লগ দিলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে বলো, ঠিক আছে। আবার কালকে আমরা ট্রেনে বেরিয়ে যাবো, ঠিক আছে। কালকে আবার আমরা বেরিয়ে যাবো বাড়ির জন্য, ঠিক আছে। বাড়ির জন্য রওনা দেবো, আমাদের টিকিট কাটাই আছে। এবার আমরা কালকে রওনা দেবো, সেটাও দেবো। এবার থেকে প্রতিদিন ভিডিও দেবো, তোমাদের চেষ্টা করবো। তো দেখছিলে পুজো কাটালাম, বিসর্জন হলো, বিজয়া দশমী হলো, পৈশান হলো, সব দেখালাম। আজকে বিসর্জন হবে, সেটাও তোমাদের দেখাবো, ঠিক আছে। তো মাসি ডাকছে, খাওয়া দাওয়া করে মা আর আমি বেরোই। আর দিদি আর নারায়ণদা এখন ঘুমোচ্ছে, ওরা একেবারে বিকেলবেলা স্ট্যান্ডে হয়ে আমার সাথে মনে হয় বেরিয়ে যাবে বাড়ির জন্য, ঠিক আছে। তো চলো নিচে যাই, খাওয়া দাওয়া করে আমরা বেরোই, ঠিক আছে। তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। আমার আর মায়ের যাওয়ার কথা হয়েছিল, এখন নারায়ণদা দিদি দুজনেই যাচ্ছে, ঠিক আছে। তো এখন 4 জনেই যাচ্ছি বাড়ি। তারপর ওইখান থেকে আমরা 3 জনে, তো তারপরে ওখান থেকে আমরা স্ট্যান্ডে যাবো, বিসর্জন দেখবো, তোমাদেরও দেখাবো। পয়সা দেখালাম, ঠিক আছে, বিসর্জনও দেখাবো। চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ ওখানে সব লাইটিং ফাইটিং তো দাঁড় করানো আছে। তো দেখতেই পাচ্ছ আমরা রাস্তাতে বাড়ি যাচ্ছিলাম, আর ঠাকুর যাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সব প্যান্ডেল খোলা হয়ে গেছে, এটা হচ্ছে বড় দিকটা। যত তাড়াতাড়ি প্যান্ডেল তৈরি হতে লাগে তার থেকে তাড়াতাড়ি খুলতে লাগে। তো দেখতে পাচ্ছ আমরা এসে গেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এবার ঠিক আছে, জিপিওরে নেমেছিলাম আর সবাই যাচ্ছে। দেখতে পাচ্ছ চান করে জামা কাপড় কেচে শুয়ে পড়েছি, এবার সন্ধ্যেবেলা বেরোবো, চলো টাটা। তো এখন মায়ের সাথে টোটো করে স্ট্যান্ডে যাচ্ছি বিসর্জন দেখবো বলে, তোমাদের দেখাবো বলে, ওকে। চলো এবার যাওয়া যাক, ঠিক আছে। এবার রাস্তাঘাট ওইদিকে পুরো ফাঁকা ফাঁকা লাগছিল, তো আমরা স্ট্যান্ডে ঢুকে গেছি, মাগাটা আমি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এক এক করে সব বিসর্জন হতে যাচ্ছে, সব সাজগোজ খুলে দিয়েছে, ঠিক আছে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে ভিউটা। তো এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখা যাচ্ছে যে বিসর্জন হচ্ছে, সেটা স্ক্রিনে দেখা যাচ্ছে। এবার ওখানে তো প্রচুর ভিড়, তাও তোমাদের যতটা পারবো ততটা দেখাবো, ঠিক আছে। তো দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মা আগে আসছে, ঠিক আছে, দিদির সাথে মিট করবে, ঠিক আছে। একটা বিসর্জন দেখলো মা, তারপরে একসাথে দিদিদের সাথে মিট করে আমাদের কালকে বেরিয়ে যাবো বাড়ি। তার জন্য রেডি, সব মিষ্টি মিষ্টি কিনতে যাবে ওখানকার জন্য, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে মায়ের মূর্তিগুলো, ঠিক আছে, এক এক করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে,
ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে এবার মা বেরিয়ে গেল দিদির সাথে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা পড়লো, বিসর্জন হলো দেখতে পাচ্ছ। এরকম বিসর্জন হয় আমাদের এখানে, খুব সুন্দর লাগলো। চলে এবার এখান থেকে বেরোই, তোমার সামনে থেকে দেখি যদি পারি তো দেখাবো। তো দেখতে পাচ্ছ একটা মায়ের মূর্তি সামনে থেকে বিসর্জন হচ্ছে। বাহ, কি সুন্দর লাগছে। কার কিরাম লাগছে অবশ্য বলো, ঠিক আছে। আর কে কে এসছো দেখতে বিসর্জন এবারে অবশ্য কমেন্টে জানিও। ওকে, এখানে কাঠামো দেখা যাচ্ছে মায়ের, প্রণাম করে নিও, ঠিক আছে। গলা খুসখুস হচ্ছে দেখতে পাচ্ছ। স্ট্যান্ডে জেটির সামনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। যাচ্ছি এবার ওইদিকে, ঠিক আছে, চার্চের ওইদিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ রানিমা দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে। আমি রানিমার এখানে এসেছিলাম খুঁজতে খুঁজতে। তো রানিমার বিসর্জন দেখবো বলেই মেন আমি আসি এখানে। এবার যদি এখন তো 11টা বাজে, দেখা যাক 12টা 1টার মধ্যে যদি হয়ে যায় তাহলে ভালো, নাহলে বেরিয়ে যাবো, ঠিক আছে। রানিমা আসছে দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে। সব থেকে বড় রানিমা, তো খুব ভালো লাগছে দেখতে। চলো এবার দেখো, ঠিক আছে। যদি তাড়াতাড়ি হয় তাহলে দেখাবো, নাহলে মেন কথা আমি একা এসেছি তো, মানে মা এসেছিলো, মা বেরিয়ে গেছে, আর কোনো বন্ধু আসেনি, একজন আসার কথা ছিল, সে এলো না। যাই হোক, চলো দেখতে পাচ্ছ আস্তে আস্তে রানিমা আসছে। ও, আমাদের তো এবার গায়ে কাঁটা দিয়ে উঠছে, রানিমা ঢুকছে আর সঙ্গে সঙ্গে, ঠিক আছে। ওই যে ওর হচ্ছে কলেজের সামনে যে লাইটটা নিবজি জ্বলছে, ওকে স্থির ছিল, এখন ও নিবজির জল মানে বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, স্টার্ট হয়ে গেছে, ওটা ফিক্স ছিল। তো রানিমা চলে এসে সামনে, পুরো সামনের সঙ্গে দেখতে পাচ্ছ রানিমার যে বাহন সিংহ, তার মাথা ভেঙে ঝুলে গেছে দেখতে পাচ্ছ। তো এখন আমার খিদে পেয়েছে, রানিমা দাঁড়িয়েছে, তো মুড়ি খাবো, ঠিক আছে। তারপর আবার এখান থেকে রওনা দেবো। চলে এবার আমরা আগে যাই, কয়েকটা বিসর্জন দেখি, ঠিক আছে। এবার রানিমা ততক্ষণ আস্তে আস্তে আসুক। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখনো বিসর্জন চালু আছে, সবাই এক এক করে নামছে। চলো দেখতে পাচ্ছ সব সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এক এক করে যাচ্ছে আর এক এক করে নামছে। মেন কথা হচ্ছে কাটাবো কাটতে বেশি টাইম লেগে যায় না, তো কাটাবো কাটা হয়ে গেলে তো তারপর কোনো অসুবিধা নেই। তারপর ওখানে লোক আছে, ওরা সব যত খড় মাটি মাটি আছে, সারিয়ে আছে ঠাকুরের সাজগোজ, ওরা বার করে দেয়, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এক এক করে, খুব ভালো লাগছে দেখতে। এক এক করে যাচ্ছে, বিসর্জন হচ্ছে, আর বাজনাও বাজছে, লোকও যাওয়া আসা করছে, প্রচুর ভিড়। তাই এখন একটু ফাঁকা হয়েছে, রাত্রি হয়ে গেছে না, 11:30 15-12টা বাজে, ওই জন্য একটু ভিড়টা কমেছে। না যখন এসেছিলাম প্রচুর ভিড় ছিল, ঠিক আছে। তো এই বড় মায়ের মূর্তিটা আবার নামবে, ঠিক আছে, এনার ভিডিওটা করবো। এই দেখো এবার নামছে, ঠিক আছে, বিসর্জন হবে নি। এই 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 এবার পড়লো, দেখতে পাচ্ছ পুরো পারফেক্ট জায়গা মিশানো হয়েছে। তো এই দেখো রানিমা দাঁড়িয়ে আছে, এবার আমরা বেরিয়ে যাবো, কেননা রাত 1টা বেজে গেছে, কেননা এখনো হয়নি, কখনো হবে জানি না। তো বেরিয়ে পড়েছি এখান থেকে। তো দেখতে পাচ্ছ এটা মসজিদ, এটা ঠিক আছে, রাস্তা পুরো ফাঁকা। তো এরা দেখাইতে সাথে দেখা হলো, ঠিক আছে। এরা নাতে নাতে চলে এলো আদর খেতে, একটু আদর করে তারপর আমিও বেরিয়ে যাবো, ঠিক আছে। এরা থাকলে রাস্তাঘাটে ভয় কি, তাই না। চলে বাড়ির দিকে যাওয়া যাক, কেননা অনেক লেট হয়ে গেছে। তো এই হচ্ছে রাতের খাবার দেখতে পাচ্ছ, ঠিক আছে। খেয়ে দিয়ে তারপর কথা হচ্ছে। তো হ্যালো গাইস, প্রচুর ঘুম পাচ্ছে, এই জন্য ঘুমিয়ে পড়ছে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বেশি আর লম্বা করছি না। আর ভাবলাম যে স্ট্যান্ডে যখন ছিলাম যে তেমাথার বিসর্জনটা দেখে আসবো, তোমাদেরকে দেখাবো। আর তেমাথা বিসর্জন হলো না, আরও অনেক অনেক লেট হয়ে গেছে আবার বিসর্জন।
আর যে পজিশানও অনেক লেট হয়ে গেছিলো, আর বিসর্জনও প্রচুর লেট হয়ে গেছে আজকে। প্রায় আমি 1টার সময় বাড়ি মানে ওই স্ট্যান্ড থেকে বেরোলাম 1টার সময়, ঠিক আছে। তো তখন তেমাতার মানে রানিমা বিসর্জন হয়নি, ঠিক আছে। কেননা তেমাতার রানিমার আগেও 4-5টা ছিল, পেছনেও 4-5টা ছিল। মিনিমাম 3টে বেজে যেত বিসর্জন হতে হতে রানিমা। ওই জন্য আমি চলে এলাম, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ছি, অনেক ঘুম পাচ্ছে। আবার আর নতুন দিনে তোমাদের দেখা হবে, ঠিক আছে। তো টাটা, গুড নাইট। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, ঠিক আছে। তো আমরা কালকে বেরিয়ে যাবো পুনা, ঠিক আছে। কালকে ট্রেন আছে, কালকে বেরিয়ে যাবো, সেটাও দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। টাটা।